রাজধানীর রায়ের বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড বই জব্দ করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রায়ের বাজারের মুক্তি সিনেমা হলে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। রাজধানীর রায়ের বাজারের মুক্তি সিনেমা হল, দীর্ঘদিন ধরে সিনেমা প্রদর্শন বন্ধ এখানে। এমন পরিস্থিতিতে পাইরেটেড বইয়ের ছাপাখানা করে তা বিক্রি করছেন মানিক নামের একজন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রকাশকের দেয়া তথ্য ও ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। দেশি বিদেশি প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই পাওয়া যায় এখানে, যার সবটাই নকল। সেই সাথে সরকারি ও বাংলা একাডেমি ও একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই পাওয়া গেছে এই ছাপাখানায়। প্রকাশকরা বলছেন, নিম্নমানের কাগজে ছাপিয়ে বা প্লেট চুরি করে ও ফটোকপি করে অবিকৃত প্রচ্ছদে বিক্রি হচ্ছে এসব বই। এতে শুধু আমদানিকারকরাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, পাঠকরাও প্রতারিত হচ্ছেন। মানিক নামে একজন লোক আছে, বাংলাদেশে যত বই আছে জনপ্রিয় বই 200 থেকে 250-এর মতো বই আছে, সেম ভাবে সেটাকে পাইরেসি করে সে মার্কেটে লাইব্রেরিয়ানদেরকে দিয়ে দেয়। আমি এবং আবু বকর ভাই অভিযাত্রী বইয়ের রাইটার, আমরা দুজন মিলে গত 7-8 মাস কিছু লিঙ্ক ধরে আমরা এই চক্রটাকে ধরার চেষ্টা করি। পুলিশ বলছে, অভিযুক্ত মানিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করা হবে। কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ। তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দেশে প্রকাশনা শিল্পে নকলের কারবার চলছে বহুদিন ধরে। লেখককে সম্মানী দিয়ে পাণ্ডুলিপি কেনার পর টাকা বিনিয়োগ করেও প্রকাশকরা খরচ উঠাতে পারছেন না। এর প্রধান কারণ, প্রকাশিত বইয়ের পাইরেটেড কপি পাওয়া যায় কম দামে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।